বিএনপির আয়োজনে সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের মাঠে জড়ো হন পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত করছে বাইরের শক্তি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? এ সময় সব দলের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে 15-16 বছরে, এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সে সরকার শ্রমিকদের সকল দাবি পূরণে উদ্যোগী হবে বলে আশ্বস্ত করেন বিএনপি নেতারা। এদিকে ঝিনাইদহে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। তারেক রহমান আরো বলেন, যারা 17 বছর ধরে গুম খুনের শিকার, তাদের আত্মত্যাগকে মর্যাদা না দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। 17 বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, স্বৈরাচার দোসরদের কারণে অন্তর্বর্তী সরকার বিপর্যয়ে পড়ছে, তাদের এখনই প্রতিহত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, গাজীপুর।